হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। তো তোমাদের রেলওয়ে কিন্তু তোমাদের কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তো তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সি নোটিশ প্রকাশিত হয়েছে, যার যেই নোটিশটা আমি কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। তোমরা যারা আছো অলরেডি পেয়ে গেছো। এই নোটিশটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, এই নোটিশটিতে তোমাদের টোটাল যে আমাদের নতুন ভ্যাকান্সি যে টোটাল বেরিয়েছে সেটা হলো ৯,৯০০টি নতুন ভ্যাকান্সি বেরিয়েছে, যার ফর্ম ফিল আপ শুরু হবে পরের মাস থেকে, মানে পরের মাসের ১০ তারিখ, এপ্রিলের ১০ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং চলবে কত তারিখ অবধি? ৯ মে ২০২৫। ওকে, ৯ তারিখ অবধি, মে মাসের ৯ তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। টোটাল সিট আছে ৯,৯০০। ওকে, এবার এর যে দেখো তোমাদের এএলপি যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এটার যেটা আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগে, মেডিকেল স্ট্যান্ডার্ড A1 লাগে। A1 টা কি? যারা নতুন ক্যান্ডিডেট আসছে তাদের জন্য আসবো। দেখো, A1 মেডিকেল তোমার A1 মেডিকেল মানে তোমার যেটা চোখ, ঠিক আছে? তোমার মেইনলি কিন্তু এএলপির মেইন হলো চোখ। তোমার চোখ দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে ডিসট্যান্স ভিশন লাগবে ৬/৬, ৬/৬। তোমার উইদাউট গ্লাস কিন্তু ৬/৬ লাগবে, মানে চশমা ছাড়া। ওকে, এবং বলেছে নিয়ার ভিশন বলেছে ০.৬, ০.৬। ওকে, তোমার এটাও কিন্তু চশমা ছাড়া। ওকে, এছাড়া তোমার কালার টেস্ট রয়েছে। তো কালার ভিশন রয়েছে। ওকে, বাইকোনার রয়েছে, ভার্সন রয়েছে, ফিল্ড অফ ভার্সন রয়েছে। আর তারপর নাইট ভার্সন রয়েছে। আর তোমার মেন কিন্তু তোমার ১ আর ২ এরটা মেন। ওকে, এরপরে চলো তোমার আরেকটা জিনিস বলি যে তোমার এএলপি তে কালার ব্যান্ড থাকলেও কিন্তু সমস্যা আছে। ওকে, দেখো তোমার এএলপি লোকো পাইলট তোমরা কিন্তু জানো যে তোমাদের এইটার জন্য লাগে হলো মাধ্যমিক পাস লাগে, প্লাস আইটিআই লাগে, এবং তোমরা যদি অ্যাপেন্ডিক্স করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং কোন টেটের উপর তোমার আইটিআই অথবা অ্যাপেন্ডিক্স থাকতে হবে, দেখো এইখানে কিন্তু টেটগুলি মেনশন করে দিয়েছে। ওকে, তোমার টেটটা তোমার এনসিবিটির থেকে আমরা আইটিআই করি, সাধারণত আমরা এনসিবিটি, এবং আরেকটা আছে এসসিবিটি থেকে আইটিআই করি। ওকে, দুটোর যেকোনো একটা হলেই হবে। কি ট্রেড রয়েছে দেখো, আমি কয়েকটা ট্রেডের এখানে নাম বলে দিচ্ছি। ফিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে। ওকে, তোমার ট্রেডটা তুমি এখান থেকে একটু খুঁজে নেবে। তারপর দেখো মেকানিক্যাল ডিজেল রয়েছে, তারপর ওয়্যারম্যান রয়েছে, তারপর তোমার হিট ইঞ্জিন রয়েছে। ওকে, টার্নার রয়েছে, মেশিনিস্ট, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন মেশিন রয়েছে। ওকে, এই গেল আমাদের ট্রেড, এবং অন্যান্য কিছু যোগ্যতার কথাও কিন্তু তোমার এই নোটিশে কিন্তু বলে দিয়েছে। ওকে, তোমার আগের যে ফুল নোটিশ ছিল তোমার এইটা কিন্তু সেখান থেকে নেওয়া আছে। আর যেটা শর্ট নোটিশ সেটা তো আমরা প্রথমেই আলোচনা করলাম। তোমার ফর্ম ফিল আপের তোমার ১০ তারিখে, ১০ই এপ্রিল তোমরা ফর্ম ফিল আপের ফুল নোটিশ পেয়ে যাবে, এবং তোমার ফর্ম ফিল আপ চলবে তোমার মে মাস অবধি। ওকে, এবার দেখো নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয় টোটালটা আলোচনা করে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। নিয়োগ প্রক্রিয়া তোমার প্রথমে CBT 1 হবে। CBT 1 যদি তুমি পাস করো, তোমার যদি মেরিটে নাম আসে, তাহলে তারপরে তোমার CBT 2 হবে। CBT 2 এর পর তোমার CVAT হবে, মানে যেটাকে আমরা সাইকো টেস্ট বলি। আর ৪ নম্বরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে, এবং তোমার ৫ নম্বরে হলো মেডিকেল রয়েছে। এবার এখানে আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলে রাখি, যে তোমার প্রথম CBT 1 এ মেরিট আসার পর, দেখো CBT 2 যেটা আছে, CBT 2 কে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা পার্ট এ আর একটা হলো পার্ট বি। ওকে, পার্ট বি হলো তোমার শুধুমাত্র পাস করতে হবে। ওকে, CBT 2 তে যখন তুমি চলে আসবে, দুটো তোমার পার্ট হয়ে যাবে, পার্ট এ, পার্ট বি। পার্ট এ অনুযায়ী তোমার মেরিট হবে। পার্ট বি হলো তোমার যেটা আইটিআই, তুমি যে ট্রেড নিয়ে আইটিআই করেছো সেই ট্রেডের তোমার পার্ট বিতে কোশ্চেন থাকবে। পার্ট বিটা থাকবে ৭৫ নাম্বারের, এবং দেখো এই CBT 1 হলো ৭৫ নাম্বারের। ওকে, CBT 1 ৭৫ নাম্বারে কি সাবজেক্ট রয়েছে সেটাতেও আসবো। এবং CBT 2 এর দুটো ভাগ, একটা পার্ট এ, পার্ট বি। পার্ট বিটা ৭৫, পার্ট এটা হলো ১০০ নম্বরের। ওকে, এই পার্ট এ অনুযায়ী মেরিট হবে, আর পার্ট বি শুধুমাত্র তোমাকে পাস করতে হবে, মানে পার্ট বিতে তোমার 35% পেলে কিন্তু পাস। এবার দেখো যেটা CBT 1 আছে পার্ট এ, এর জন্য যেটা টাইম থাকবে ১ ঘন্টা, মানে ৬০ মিনিট। টোটাল নাম্বার থাকবে ৭৫টা, এর নেগেটিভ মার্কিং 1/3 আছে। ওকে, ১/3, মানে ৩টে ভুলের জন্য ১ নম্বর কিন্তু কাটা যাবে। তারপরে দেখো পার্ট এর যদি সিলেবাস বলি, তোমার ম্যাথ রয়েছে, ম্যাথের মধ্যে তোমার নাম্বার সিস্টেম রয়েছে, মানে যা আমাদের ম্যাথের মধ্যে থাকে। ওকে, এই টোটালটাই আমি তোমাদেরকে করিয়ে দেবো। ওকে, আর তোমাদের যেটা লসাগু গছক রয়েছে, রেশিও, প্রপোর্শন রয়েছে, টোটাল ম্যাথের সিলেবাসটা। ওকে, তোমার ক্যালেন্ডার রয়েছে, ক্লক রয়েছে। তোমার ক্যালেন্ডারে একটা কথা বলি, ক্যালেন্ডারের টোটাল দেখবে পিনাকেলের যেটা ম্যাথ বই আছে, টোটাল তোমার ক্যালেন্ডারের যে কটা কোশ্চেন তোমার রয়েছে, মানে প্রিভিয়াস ইয়ারে রেলে ক্যালেন্ডার থেকে যত কোশ্চেন এসেছিল সমস্ত কোশ্চেনের একটা ভিডিও বানিয়ে দিয়েছি। দেখো, চ্যানেলে যাও, প্লে লিস্টে যাও, ক্যালেন্ডারে আলাদা প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে। সেই টোটাল প্লে লিস্টটাকে তুমি যদি কমপ্লিট করো, তোমার ক্যালেন্ডার আর দেখতে হবে না। ওকে, তারপর তোমার রিজনিং রয়েছে গেল, তারপর তোমার বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে। আর তোমার এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমার মেনলি তো হলো তোমার এটা রয়েছে পার্ট বি তে রয়েছে। ওকে, সরি, এইটা হলো আমাদের CBT 2 এর। ওকে, এটা হলো আমাদের CBT 2 এর, ঠিক আছে?
এই যে সিলেবাসটা বলছি এটা হলো CBT 2 এর সিলেবাস, যেখানে তোমার বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে। তো তোমার ম্যাথ থেকে 25 আছে CBT 2 এতে, রিজনিং থেকে 25 আছে, আর এইখান থেকে 50 নাম্বার ক্যারি করে। ওকে? তোমার এইটার মধ্যে তোমার EVS ও চলে যাবে, এবং তোমার কম্পিউটার যেটা আইটি লিসাই তোমার যেটা আইটি লিটারেসি রয়েছে সেটাও কিন্তু চলে যাবে। ওকে? আর পার্ট বিটা তোমাকে বললাম, তোমার যে টেড রয়েছে সেই টেডের তোমার প্রশ্ন আসবে। এটাকে শুধুমাত্র তোমাকে পাস করতে হবে, 35% নাম্বার পেলেই পাস। ওকে? আর তোমার পার্ট এর জন্য বলে দিই, পার্ট এতেও তোমার ম্যাথ রয়েছে, তোমার রিজনিং রয়েছে, আর কি রয়েছে, তোমার জেনারেল সায়েন্স, তোমার জেনারেল, সরি, পার্ট এতে তোমার বেসিক সায়েন্স রয়েছে। ওকে? তোমার বেসিক সায়েন্সের মধ্যে টোটালটা চ্যাপ্টার, ঠিক আছে? আর তোমরা পার্ট এর জন্য তোমার এনসিইআরটির বই ফলো করবে। ওকে? এনসিইআরটির বই ফলো করবে, সেটা বেস্ট হবে। তো তোমার পার্ট এর সিলেবাস বললাম, পার্ট বি এর সিলেবাস বললাম। পার্ট বিতে তোমার পাস করলে তোমার সিবিটি হবে, তোমার পার্ট বিতে যদি পাস করো তাহলে তোমার যেটা সাইকো টেস্টের কথা বললাম সেটা হবে, এবং তোমার যেটা ফাইনাল মেরিট লিস্ট হবে সেটা হলো তোমার, যেটা তোমার পার্ট থ্রি, তোমার সিবিটি যেটা থ্রি বলতে পারো, তোমার যেটা সাইকো টেস্ট হবে সেটার থেকে তোমার 30% নেবে, এবং তোমার পার্ট এর থেকে 70% নেবে। মানে সিবিটি টু এর পার্ট এ কিন্তু। ওকে? সিবিটি টু এর পার্ট বি তো শুধুমাত্র পাস করতে হবে, সিবিটি টু এর পার্ট এ থেকে, সিবিটি টু এর পার্ট এ থেকে তোমার 70% নাম্বার নেবে। তো এখান থেকে 70%, এখান থেকে, আর তোমার যেটা সাইকো টেস্ট হবে, এই 70 আর 30 টোটাল মিলে তোমার মেরিট হবে। ওকে? তো টোটাল আলোচনা করিয়ে দিলাম। তাছাড়া ফুল নোটিফিকেশন আসলে আমি তারও একটা ভিডিও